ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল্লা লাহু ইওয়াজা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার এই বান্দার কাছে এই কিতাবকে অবতীর্ণ করেছেন। শুধু অবতীর্ণ করেননি, আর তিনি এতে কোনো বক্রতা, কুটিলতা, জটিলতা কোনো কিছুই রাখেননি। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিশ্ব মানবতার মুক্তির দূত। কাছে এবং দূরে যে যেখানেই আছেন, দেশ ও দেশের বাইরে, প্রাণপ্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি রইল আমার একরাশ প্রীতি আর শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। তাজ আমরা জানব, আমরা অনেক সময় আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, অনেক জ্ঞান হাসিল করার জন্য আমরা বিভিন্ন ধরনের কিতাব গ্রন্থ পড়ে থাকি এবং তা থেকে আমরা জ্ঞান অন্বেষণ করি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 29 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু যাক্কারা উলুল আলবাব। একখানা গ্রন্থ আমরা তোমার কাছে অবতরণ করেছি জ্ঞানময় করে, যেন এর আয়াত সম্পর্কে ভাবতে পারে, আর যাদেরকে জ্ঞান বুদ্ধি, যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আয়াত মানার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন।